দেখান কাজ নেই থাক, আমরা একটু শিখেছিলাম আর কি। কিসের লোগো? টুইটারের লোগো তৈরি করবেন গোল্ডেন রেশিও দিয়া। করছে ভাই, এর আগে করছে, টুইটার অ্যাপেল করছে। আমি অ্যাপেল করছি দিয়া উইদাউট গোল্ডেন রেশিও দিয়া। ইন্টারফেয়ার করার জন্য সরি আপু, আপনি ক্লাস করেন। না সমস্যা নাই ভাইয়া, আপনি দেখান, আমি এটা দেখাই নাই। আমি আজকে দেখাতে পারবো না, আমার নেট কিনে আমি ইয়া করছি। আচ্ছা ভাইয়া, তাও চলে যাও ভাঙে নেই। ওই ইয়া ভাই দেখাতে পারবে? শফিকুল ভাই দেখান। শফিকুল ভাই দেখাতে পারবে? শফিকুল ভাই আপনি দেখান, আপনাদের দেখাইছে এই কাজটা ক্লাসে? আপু দেখাইছিল। শফিকুল ভাই দেখান দেখি। ওই ধারাটা দিয়ে বুঝাই দেন, তারপরে করেন। জি ভাই দেখান দেখি একটু, আমরা তো আপনারাই তো দেখি ওই বানান গ্রুপ, আমি বুঝি না। ও বানাই দেখাইতে হবে, তাহলে বুঝতে পারবে ভালো মতো। এটা কত ভার্সন ভাই? 17। আপু আজকে লোগোটা আমি তৈরি করছিলাম, এই যে এটা। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ভাইয়া। কালার দিতেন আরো ভালো লাগতো অন্যগুলা। ভাই আমার পড়া কমপ্লিট হয়নি, আমার একটু ইয়ে হয়ে গেছিল, এই কারণে আমার পড়াটা কমপ্লিট হয়নি। আমার ক্লাস শুরু হয়ে আমাকে মেরে ফেললো, প্রতিদিন ক্লাস করতে। আর গোল্ডেন রেশিওর জন্য প্রথমে আমরা নিব ইয়া কোড জানেন, এখানে দেখেন আপনি টেক্সট সূত্র থেকে বুঝাই দেন এদেরকে, মানে এই ভাইয়াদেরকে। ট্রায়াঙ্গেল নেন, ট্রায়াঙ্গেল নিয়ে G1 আর ওটা দেখিয়ে দেন। 1 বাই 1, 1 এর পর হবে 2। এভাবে বললে হবে? আমার পুরো সূত্র মুখস্থ না, শর্টকাট আমার এক এক যোগ করলে 2 হয়, এক এক যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, এইভাবে আসবে। হ্যাঁ এইভাবে আসবে, কিন্তু ওইটা মেইন কথা না। 5 আর 8 হবে, 8 হবে, 8 এর পর 13, 13 এর পর 21, 21 এর পর 34, এইভাবে আসবে। কিন্তু এটা দেখে লাভ নাই তো ভাই, আপনি ওদেরকে ভালো মতো শিখাই দেন। ফিবোনাচি দেখে লাভ নাই ভাই, আপনি যে স্কয়ার দিয়ে দিয়ে একটা টেমপ্লেট বানাই। আমি পারবো না, কারণ আমার সূত্র এইভাবে মুখস্থ আছে, আমি তো আর ওই সূত্র লাগবে না, স্কয়ার করেন। ওদের কি দেখাই দেব ভাই, দেখাতে পারি। আমি কাজ করতেছি যে ক্লায়েন্ট একটু রিভিউ দিছে, ওটার একটু রিভিশন করতেছি। আমি এই জন্য কথা বলছি, দেখাতে পারি। কেমন রিভিউ দিয়েছে ভাইয়া? আপনি ওই বৃত্তটা দিয়ে 8 করে দেখান। স্কয়ার হয় না, গোল্ডেন রেশিও স্কয়ার হয় না ভাই, রেক্ট্যাঙ্গেল হইছে। এখন আপনি এখনো স্কয়ার হয় নাই মনে হয়। এই 1 on 2 এরা দুটো সমান একটা নেবেন। পরে দেখাবো না, ঠিকঠাক থাকে। আচ্ছা আমি রাখি আপাতত, পরে কথা বলছি। উদয় ভাই কি রিভিউ পাইছেন ভাই? মানে আমার সবগুলো কাজ হইছে, জাস্ট একটাতে একটু চেঞ্জ, মানে ডিরেকশন চেঞ্জ করতে হবে। আমার একটা পোর্ট্রেটের কাজ আসছে, মানে একটা হচ্ছে কার্টুন পোর্ট্রেট আঁকতে হবে। আমি দেখাবো নি আপনাকে, সবাইকে দেখাবো নি পরে। আচ্ছা ওকে ভাই যে কি করে, গোল্ডেন রেশিও কি হইলো ভাই? এটা এর মধ্যে বৃত্ত নিব ভাই, আমি বৃত্ত তো মাপের বৃত্ত হবে ভাই, আপনি দেখেন সবই হবে। বসে তো ভাই, কেন হয়নি? ওইটা স্কয়ার শেপ আসছে, দেখেন ভাই বৃত্ত দেখতে পাচ্ছেন, সব স্কয়ারে আসবে, সব হলো না ভাইয়া, পুরো বৃত্তের মতো হলো না ভাইয়া। বৃত্ত আসবে হবে ভাই, ভাই আমার শুরু থেকে স্কয়ার করে করেন, স্কয়ার হয় নাই।
এটা প্রসেস না তো, আপনি প্রসেস মতো এটা বলছেন। আচ্ছা শিফট ভাইয়া ধরে কাজ একটু করেন আপু তাহলে দেখান। হ্যালো ভাইয়া আপু দেখান, তারপর আমি দেখাচ্ছি, আমার মনে আছে ভালো কিন্তু sorry, আচ্ছা এইটুক যা বুঝলেন আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি না, কারণ হচ্ছে আমি নতুন তো হয়তোবা বুঝাতে না। আমি শুনেন, আমিও পারবো না। আমি কি বলছি জানেন, আপনি ওদেরকে বলে দেন যে আমি 100 ভিতরে 200 নিব এরকম করে, বা 300 নিব, 500 ভিতরে 300 নিব, বা 5 এর ভিতরে 3 নিব, এভাবে করে বলে দেন। গোল্ডেন রেশিও অনেক ভাবে করা যায়। আপনি একটা লিখা লিখেছেন ধরেন 20 ওটাকে আপনি ভাগ করবেন 1.69 দিয়ে, তারপরে যেটা লিখবেন সেটা গোল্ডেন রেশিও হয়ে গেল লিখার ভিতরে। শেপ দিয়ে শুধু হয় না, সব ভাবেই পারি হয়। তো ভাই, আমি পারি ভাই, এজন্য তা বলছি। আমি হয়তো বুঝাতে পারছি না, এটা তো সমস্যা। ঠিক আছে আপু না, একটু বুঝানো ওই যে রেবেকা আপু বলছে, আপনি শারমিন আপু আপনি বুঝাই দেন। আপনি আমাদের একটু করে দেখান, একটু স্যাম্পল একটা ডিজাইন করে দেখান আপু। আমি সবাই পারে এখানে আপু। এখনো দেখানি আমার গ্রুপে যারা কোর্স মানে আছে তাদের এখনো দেখানো হয় নাই। আর কনাপু, আপনি আমার একটা ইউটিউবে লোগোর টিউটোরিয়াল দিছিলেন মনে আছে? জি আপু। ওইটাও এরকম করে করছে, গোল্ডেন রেশিও সেটাই ভাইয়া যেটা করলো না আজকে করছি লোগো, সেটাই দেখাইছে। হ্যাঁ আপু ওইটা আমি সবই পারছি, কিন্তু মাঝখানে জাস্ট একটা কি উনি চাপ দিচ্ছেন অল্টার চেপে, ওইটা আমি অনেকদিন আগে দিছিলাম তো ওটা আমার মনে নাই। অল্টার চেপে কি যেন একটা চাপলো, মানে যাই হোক ওইটা, তো ওইটা আমার কিবোর্ডে দিলে ওইটা হচ্ছে না, মানে দুইটা সার্কেল আসছে, ওনার একটা সার্কেল ডিলিট হয়ে যায়, পরে ওই সার্কেলটা ব্যাক আসছে, আর আমার দুইটা সার্কেলই ডিলিট হয়ে যাচ্ছে, পরে যখন ওইটা চাপছি তখন আমার দুইটা ব্যাক আসছে, একটা ব্যাক আসছে না। আমার এইটুকু শুধু মনে আছে, ওইটার প্রবলেম হয়েছিল আপু, আমি আপনাকে ডিটেলস বলেও ছিলাম। আমি আর গোল্ডেন রেশিও কাজটা কালকে দেখায় দেবো, কারণ আমি যদি এখন দেখাতে যাই তাহলে পর আমার মায়ের মতনই প্রবলেম হবে, কারণ গোল্ডেন রেশিওর কাজ আমি অনেকদিন করি না, একটু আমাকে প্র্যাকটিস করতে হবে। আর কনাপু, আমি আপনারা সেদিন বলে দিছিলাম যে এটার অর্ধেক কপি করছে আর অর্ধেকটা কপি করে নাই। আপু কোনটার কথা বলছেন? আপনি যখন বলছিলেন আমারে দিছিলেন, আমি তো তখন বাড়িতে ছিলাম, যেটা কথা বলছি। আপু হ্যাঁ আপনি বললেন আপু আপনার নেট প্রবলেম। আপু আমার নেট ছিল না, আসলে কিছুই দেখতে পাইনি। অ্যাকচুয়ালি আপু আমি ওটা অনেকবার ট্রাই করেছি, যখন পারি নাই তখন ওইটা বাদ দিয়ে অন্যটা করেছি, ওইটার কথা আর খেয়াল নাই সেভাবে। ভিডিওটা আরেকবার দেখতে হবে। আচ্ছা আমি রাতে একবার ট্রাই করে কালকে বলবো। আপনাদের দেখাবো। আমি যেটা দেখাচ্ছিলাম, আচ্ছা কাজটা দেখানোর জন্য কি করলাম, সেটা আমি ফার্স্ট অফ অল এটা একটা কপি করে নিই। গোল্ডেন রেশিও দেখাবো আপু, ওইটা আমি ভুলেই গেছিলাম ওইটার কথা, ভালো হলো ওইটা শিখাটা দরকার। আর দেখানো হয় নাই, কন্ট্রোল জি দিয়ে আমি কয়েকটা কপি করলাম। কপি করার পর আমি এই তিনটার হচ্ছে কাজগুলো দেখাবো। আপু একটু জোরে বলেন। বললাম যে আমি এখানে যে তিনটা টুলস আছে, স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। স্কেল টুলটা কাজটা আপনারা যখন দেখবেন এটা অন্যভাবে অনেক ডিজাইন করা যায়, আমি এর আগে করাইছি মনে আছে অয়ন ভাইয়া, মনে আছে আপনার? দেখুন আমার এখানে জি যখন আপু মনে আছে আমরা কি করছিলাম, আমার নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা কনাপু আপনি বলবেন। হ্যাঁ ওই এটা উপরে ডিরেক্ট ওই এটার নাম তো ভুলে গেছি। হ্যাঁ আমি জাস্ট ইজি ভাবে দেখাই দিচ্ছি, আমি কোনো ডিজাইন দেখাচ্ছি না আজকে। এখানে আমি যখন এটা ক্লিক করছি, আমি প্রথমে আমি কয়েকটা রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি। দেখুন আমি রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি, এটারে কপি করে নেব কয়েকটা, কন্ট্রোল জি দিয়ে কপি করে নিচ্ছি। এখন আমি কপি করার পর যদি আমি এটার যদি শুধু সিলেক্ট করে এটা দিয়ে কাজ করি, দেখুন এটা মাঝখানে আসছে। আমি এটা যখন সরাবো, এটা রোটেট, আমরা যে রোটেট টুলসের কাজ করছি, এখানে রোটেট টুল দিয়ে আমরা সেই কাজই আমরা এখানে স্কেল টুল দিয়েও কাজ করতে পারি। এটা রোটেটের মতনই কাজ করবে, দেখুন যেদিকে যায় এটা রোটেটের মতো করে। কিসের জন্য করে, এখানে যে এর অ্যাঙ্কার পয়েন্ট আছে
এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এটা সরে। আমি যদি এই অ্যাঙ্কার পয়েন্টটা এখানে রাখি, দেখুন এখানে আছে, এখান থেকে যদি আমি এখন এটা সরাই, আমার সবকিছু কি এইখান থেকেই শুরু হচ্ছে, এখানে এই অবজেক্টটার অ্যাঙ্কার পয়েন্ট। আমি এদিকে ওদিকে যতই নেই সব কিন্তু এদিকে হচ্ছে। আর যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করি, এটা ধরলাম, স্কেল টুল নিলাম, এখানে দিলাম, এখন দেখুন আমার কি, আমি এদিকে ওদিকে নিলে পরে আমার এইটা কিন্তু নড়তেছে না, আমার জাস্ট এই পাশেরটা এই হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। কোথায়? এইখানে। বুঝতে পারছেন? হ্যাঁ আপু বুঝতে পারছি। এটা আমি অনেক ট্রাই করছিলাম, পারি নাই। এটা দিয়েও কিন্তু আমরা অনেক ধরনের, মানে আমরা যে বিল্ডিং এর যে একটা শেপ করি, আমরা এই টুলস গুলা দিয়ে কিন্তু এখানে দেখুন শেয়ার টুল, আমি শেয়ার টুল যদি এখানে এর অ্যাঙ্কার পয়েন্টটা রাখি আর এইগুলা যদি সরাই, এই যে আমাদের অনেক এখান থেকে আমাদের জাস্ট শুরু হবে। আমাদের যে রাস্তার যে জ্যাবরা ক্রসিং থাকে না, সেগুলা কিন্তু আমরা এইভাবে করতে পারি, ডিজাইন দিতে পারি এই টুলস গুলা। আমরা এই টুলস দিয়ে আরেকবার জি আরেকবার দেখান আপু, কি বললেন এটা? জি, এখানে শেয়ার টুল, এই শেয়ার টুলটা যেখানে থাকবে এখানে দেখুন এর অপশন কিন্তু দেখা যাচ্ছে। এটা আসলে কিভাবে কাজ করে, এর একটা যে থাম্বনেল আছে পিকচার, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে। আমি যদি এই যে অ্যাঙ্কার পয়েন্ট শেয়ার টুলটা যখন ক্লিক করছি, ফার্স্ট অফ অল আমি কি করছি আপনাদের বোঝানোর জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরেরটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর শেয়ার টুলটা এখানে রাখি, যদি এখানে রাখি আমি এইটা দিয়ে এইভাবে কাজ করতে পারবো। যেভাবে সরাবো সেভাবেই সরবে, কিন্তু কোন দিকে যাবে, আমার অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক এখানেই থাকবে। বুঝতে পারছেন? অ্যাঙ্কার পয়েন্টটা সরবে না। আমি যদি এই অ্যাঙ্কার পয়েন্টটা এখানে দেই তাহলে এটা সরবে। দেখুন অনেক সুন্দর, কিন্তু রাস্তায় যে জ্যাব্রা ক্রসিং থাকে সেরকম স্টাইল। জি ভাইয়া, আমাদের এখানে জেনারেটর চলতেছে, যে কোনো সময় চলে যেতে পারে। আচ্ছা ভাইয়া, আমি যেহেতু ইলাস্ট্রেটরটা দেখাচ্ছি আপনি এটা দেখছেন, সমস্যা নেই। হ্যাঁ 5টা বাজতে আসলে তো এরকম হওয়াটা স্বাভাবিক। না ভাই, সিরিয়াসলি জেনারেটর চলতেছে। আরে এমনি ইলাস্ট্রেটর দেখাচ্ছে, আমি কি করব? রিমন ভাই ঘুম আসছে তো এইজন্য আর কি যাইতে যাইতেছে। আর একটা বিষয়, আমি এখানে একটা রেক্টেঙ্গুলার টুলে নিচ্ছি, আমি এখানে এইটুকু, মানে এই পাশে যে পার্টটা আমি এইটুকু সিলেক্ট করছি ডিরেক্ট সিলেকশন দিয়ে, এখান থেকে শেয়ার টুল এটা সিলেক্ট করলে পরে দেখুন শেয়ার টুল দিয়ে আমি এখানে, আমরা এইটা কিন্তু কি করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমাদের এখানে কাজ করে না, এই অ্যাঙ্কার কাজ করে। কিন্তু আমরা যখন শেয়ার এখানে রিশেপ টুল দিয়ে কাজ করব, তখন আমরা এখানকার কি অ্যাঙ্কার পয়েন্ট আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? দেখুন শেপ কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে রিশেপ টুল। আমরা এই টুলটার কাজ আমরা এখানে পেন টুল দিয়ে করতে পারি, অ্যাঙ্কার পয়েন্ট এখানে ডিরেক্ট সিলেকশন এই টুল দিয়ে কিন্তু করতে পারি। আবার আমরা এখানে রিশেপ টুল দিয়েও করতে পারি, এই শেপটা চেঞ্জ করতে পারি, যে কোনো শেপে নিয়ে আসতে পারি একটা শেপ। আমার কথা কি বুঝতে পারছেন? জি আপু। জি বুঝি। নতুন যারা আছে তারা কি করবেন? আপু বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে বেটার। ঘুম আসছে। জীবন ভাই তো শুধু ঘুমিয়ে আসে, এত রাত জাগলে তো ঘুম আসবেই। কালকে একটা প্লেয়ার ডিজাইন করতে যে আপু ছবি দিতে চাইছিলাম, লিখতে চাইছিলাম হচ্ছে ট্রেনার, মানে কি যেন লিখতে চাইছিলাম শারমিন স্ট্রোক, কিন্তু ছবি নিতে পারি নাই। ব্যাকগ্রাউন্ডের কি চেঞ্জ করব দিয়ে লাস্টে রিমন ভাই ছবি না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। আচ্ছা ভাইয়া শেয়ার দেখাবো নি এখন শেয়ার করেন দেখি। এখনো হয়নি। আচ্ছা আর নিচে নিচে উদয় আর হচ্ছে অয়নকে দুটা কোঅর্ডিনেটর হিসেবে দিয়ে, মানে বৃত্তের ভিতরে দিয়ে ওটা রিশেপ করে দেওয়া হয়েছে, আর মাঝখানে একটা বৃত্ত কালার দেওয়া হয়েছে। আমার ছবিতে ব্যাকগ্রাউন্ড মারিয়ে দিছে ভাই, আমি মানুষের ছবিতে মারি ব্যাকগ্রাউন্ড আরে ভাই, ব্যাকগ্রাউন্ড ক্রপ করে নরমাল পিএনজি ফাইল হিসেবে বসাইছি।
ওই ভাই আপনি হচ্ছে দেখি একটু ট্রেনার। দেখান তো। আমার ল্যাপটপ আজকে কাজ এই দেখুন আমি যে মানে ও আমার খুব দেখার ইচ্ছা ছিল। স্কেল টুল দিয়ে আমি এটা কি করছি দেখুন। এটা কিন্তু স্কেল টুল দিয়ে করা হয়েছে। ও আপু এই জিনিসটা খুব মজা লাগে করতে। হ্যাঁ আমি আবার কি করে করলেন? দেখাই। ও আরেকবার দেখান। রেক্টাঙ্গুলার টুল নিয়ে এখানে দেন সিলেক্ট কপি করে নেবে। কপি করলাম, আমি মাঝখানে করছি, করার পর সিলেক্ট করব। তারপরে ইয়াস সিলেক্ট। টুল দিয়ে সিলেক্ট করব। আমি এখানে স্কেল টুলটা ইউজ করব। আমি যদি এখানে দেই, সরি এটা বড় হয়ে যাচ্ছে। স্কেল টুলটা এখানে দিছি কিংবা এখানে দেই, তাহলে আমি একটু জাস্ট একটা কপি নেব। অল্টার দিয়ে কপি করছেন না আপু? কপি করছি, এখন কন্ট্রোল টি প্রেস করব। দেখুন আপনি কি করতে পারছেন? কন্ট্রোল টি মানে কন্ট্রোল ডি জি দিয়ে কন্ট্রোল ডি কন্ট্রোল। পেস্ট করতেছিলেন। মাঝে মাঝে আসে না কথা, ফোনে ক্লাস করলে এই সমস্যাই হয়। আচ্ছা এইখানে কিন্তু আমি কোনো শেপ দেই নাই, কোনো ডিজাইন করি নাই, কারণ আমি যদি ডিজাইন করতে যাইতাম তাহলে আমার আরো অনেক সময় লাগতো এই শেপগুলা ডিজাইন করা, ফিলার দিয়া, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারতেন। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই প্রত্যেকটা কিন্তু আমার এইটার উপরে এইটা আছে, এইটার উপরে এইটা আছে। যখন আপনারা কাজ করবেন তখন বুঝতে পারবেন। এই দেখুন আমরা এই স্কেল টুল দিয়ে কিন্তু আমরা রোটেট টুলের এই কাজটা করতে পারবো। আমি আবার দেখাই, এই অ্যাঙ্গেল আছে তো, তাই না? কালার ভিন্ন ভিন্ন হলে আবার সুন্দর লাগবে অনেক। কারণ আমি এই পাশে দিছি, এই পাশে সরি আমি এটা সিলেক্ট করিনি, সিলেক্ট করিনি তাহলে যাবে না। এখানে দিলাম, এখানে দেওয়ার পর অল্টা প্রেস করে আমি এটা কপি করছি, এখন কন্ট্রোল কি দিয়ে দিই। দেখুন এটা কিন্তু এক সাইডে চলে গেছে, এই পাশ দিয়ে চলে গেছে। প্রত্যেকটা কিন্তু উপরে আছে, অ্যারেঞ্জ করে দিবেন। আপনারা অ্যারেঞ্জে যাবেন, সেন্ড টু ব্যাক দিয়ে দিবেন। এখানে অ্যারেঞ্জে যাবেন, সেন্ড টু ব্যাক দিয়ে দিবেন। আর যদি এখানে সবগুলো শিফট ধরে করেন, এখানে একটা একটা করে অ্যারেঞ্জ করতে হবে। শিফট ধরে ধরে যেগুলো উপরে আছে সেগুলো একটা একটা করে করবেন, অ্যারেঞ্জ করবেন, ব্যাক ছেড়ে দিবেন। যদি কালারফুল দেয়া থাকতো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হতো। আপু ওই যে স্লাইস টুলের উপরে যে একটা যে ইয়া টুল আছে না একটা, ওই যে চার্ট বানায়, ওই টুলের কাজটা একটু দেখাবেন আজকে। স্লাইস টুলের উপরে? জি স্লাইস টুল তো এখানে দুটো আছে। না তার উপরে স্লাইস টুল পুরাটার উপরে দেখেন। হ্যাঁ এটা এটা জি এটা হচ্ছে চার্ট, এটা দিয়ে আপনি এখন কি করবেন, এটা আপনার দরকার নাই। আচ্ছা আমি এটা পরে দেখাই দিব। আমি যেটা দেখাচ্ছি আগে সেটা দেখেন। এই যে চার্ট টুল আসতেছে, নিয়ে নিছেন। যেটা দেখাচ্ছেন ওইটা আমাদের আমি পারি খুব সুন্দর একটা ডিজাইন করাইছিলেন। হ্যাঁ আমি এটা জাস্ট ভাইয়া মানে ভাই আমরা তো দেখিনি। না না আপনাদের দেখাচ্ছে, দেখেন, ওটার জন্য বলছি না। এগুলো আপনারা আলাদা, যেহেতু আমি গ্রুপ করি নাই সেহেতু এগুলো সব আলাদা ভাবে করা যাবে। আমরা এটা ডিজাইন, আমরা যদি এখন ডিজাইন করতে চাই তাহলে পরে সময় লাগবে। আপনারা কি সময় দিবেন এই পিছনে? আপনারা তো বুঝতে পারছেন। অবশ্যই। আপনারা তো বুঝতে জি আপু, জি আপু, জি আপু। ফার্স্টলি রেক্টাঙ্গুলার টুল, দেন উপর একটা এই সিলেক্ট। ডিজাইনটা দেখেন, এটা খুব মজার ডিজাইন। কালার চেঞ্জ করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন।
সময়ও আমার দুইজন একটা থেকে মারুন আর জয় আমি ওরে লাস্টে করছি দেখ এটাই করেছি এখানে অ্যাশ কালারটা একটু কমাই দিতে হবে সমস্যা নেই কয়টা পর্যন্ত একটা আসতে যাই হোক আমরা এটুকু দেখছি একটু জুম করে নেব সরি আমি জুম করতে বসে দেরি হয়ে যাচ্ছে এখানে কালারটা দিয়ে দেয় এখান থেকে একটা এইটা আমি একটা গ্রুপ করে নেব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব কপি করব বসে নাই এটা আমরা গ্রুপ করে নিচ্ছি গ্রুপ করে নেওয়ার পর আমি এখানে আরেকটা নিয়ে নেব এই মাপে আমি এর উপরে একটা দিতে পারি আপনাদের কিন্তু ক্লাস করা ক্লাস কিন্তু দেখাচ্ছি এখানে কি এই কালারটাই দিব নাকি চেঞ্জ করব এটা কি করাচ্ছেন আপু গ্রেডিয়েন্ট হ্যাঁ গ্রেডিয়েন্ট বলছি এক কালার দিব নাকি চেঞ্জ করব চেঞ্জ করো না কোনটা দেখতে সুন্দর দেখায় সেটা করব এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দেই গ্রেডিয়েন্ট কালার এটা ভালো লাগছে না ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে আর এটা ভালো আছে সাদাটা বেশি হয়েছে রিমন ভাই ঘুমায় গেছে হ্যাঁ বলো রিমন ভাই মনে হয় চলেই গেছে এটাও চেঞ্জ করতে হবে তাহলে এটাকে বুঝলো আপনারা কি বানাচ্ছেন আপু আমরা একটা পিলার বানাচ্ছি ও আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার কাজ কিভাবে হয়েছে এত কালার চেঞ্জ করতে মন যাচ্ছে না যেটা আছে সেটাই থাক এটাই ভালো লাগছে আপু গ্রুপ করে দিলাম এখন গ্রুপ করে দেওয়ার পর দেখুন আমি এটা সিলেক্ট করব সিলেক্ট অবস্থায় এখানে স্কেল টুল নিব স্কেল টুল নেওয়ার পর যদি আমি এখান থেকে নেওয়ার পর একটা অল্টার প্রেস করে একটা কপি নিব কপি নেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করি সরি না এখানে এতটুকু হলে বেটার তাই না এটুকু হলে বুঝতে পারবেন না
কন্ট্রোল টি। হ্যাঁ আপু, সুন্দর, অনেক সুন্দর হয়েছে আপু। প্রত্যেকটা কি আছে জানেন, প্রত্যেকটার উপরে আছে দেখুন। আপনি যখন সিলেক্ট করবেন এগুলো উপরে, আপনারা এগুলা কি করবেন, অ্যারেঞ্জ করবেন। ফার্স্ট অফ অল এটা দিয়ে দেই, অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, তারপরে এটা অ্যারেঞ্জ সেন্ড ব্যাক। আমি বেশি একটা করি নাই, কয়েকটা একসাথে হবে না? একসাথে করতে বসে পুরাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে পরে দেখুন এখন কিন্তু পিছনে আছে এগুলা। আর যদি আপনি চাইতেন যে এই শেয়ার টুল যদি এই পাশে দিতেন, এখানে দিতেন, তাহলে এই কর্নার দিকে চলে যেত। কন্ট্রোল যেতেই এই পাশে দেই, কন্ট্রোল অল্টার দিয়ে আমরা এটা ছোট করে দেই। বেশি উঁচুতে হয়ে গেছে। কন্ট্রোল জি, দেখুন এই পাশে চলে গেছে। এখন বুঝছেন, বোঝা যায়? এগুলো পিছনে দিয়ে দিলেই বুঝতে পারবেন। বুঝতে পারছি হালকা হালকা। সবগুলাকে সিলেক্ট করে করে এভাবে ব্যাক করতে হবে। এগুলা কারণ এগুলো সবগুলো উপর থেকে আসবে। এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। আমি এটা কর্নারে দিছি, দেখে এই কর্নারের দিকে গেছে। আমি এর আগে দিছি কি মাঝখানে দিছিলাম, মাঝখান থেকে গেছে। তখন আমরা সুন্দর করে এডিট করে জায়গাটা সুন্দর করে ভালো একটা গার্ডেনের উপর বসাইছিলাম, তখন দেখতে সুন্দর দেখা গেছে। আপনারা এটা করতে পারবেন। শেয়ার টুল, স্কেল শেয়ার টুল, এটা একটু পুরো রোটেট করে এইটা সেই কাজই করে প্রায়। স্কেল টুল আর শেয়ার টুলটা দেখছেন, শেপটাও দেখছেন যে আমরা যে কোনো শেপকে রিশেপ করতে পারবো, তাই না? আজকে আপনার ক্লাস নিলাম শুধু, আমার আপনার কথা বুঝতে পারছি না। বললাম আজকে শুধু আপনাদেরই ক্লাস নিলাম। হ্যাঁ আপু, আজকে আমাদের ক্লাস নেবেন শুধু, বড় ভাইয়ারা তো ঘুমাচ্ছে। নেন নেন আপু, সমস্যা নাই, আমাদের একটু ভালো হয়। আমার খুব ক্রিকেট খেলতে মন চাচ্ছে আজকে, আবহাওয়াটাও একটু ভালো। আচ্ছা, আপনার ঘুম বাদে ক্রিকেট খেলবেন? এটা দেখা দেই, আমি এখানে দেখাবো, ব্যাকগ্রাউন্ড ব্লার করবো, কিন্তু এখানে কিন্তু কিছু কিছু কাজ করবো। এগুলো মনে রাখবেন যে কিভাবে আমি কাজটা করলাম, আমি বলে দিব, তারপরে মনে রাখবেন। জি আপু। আমি প্রথমে একটা পিকচার নেব, যে পিকচারটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, সেই পিকচারের আমি দুইটা কপি করে নেব। কন্ট্রোল জে দিয়ে দুইটা কপি করে নিলাম। কপি করার পরে এই যে লেয়ারের মাঝে আমি এটার নাম এডিট করে দিব। এটা হচ্ছে ব্লার, মানে আমার কাজের সুবিধার্থে আমি যখন কাজ করব তখন এটাই করব। আর এটার পিকচার দিয়ে দেই। পিকচার দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করব। আমি একটু জুম করে নেই, তাহলে আমার সিলেক্ট করতে সুবিধা হবে। সরি, ব্রাশ টুল দিয়ে আমি সিলেক্ট করি কেন?
আচ্ছা কি দেখাচ্ছেন? আমি এখনই আসলাম। ও, আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করে সেটা দেখতেছি আপু। আচ্ছা আমি তাহলে এটা করি। তো মাউসের মুভমেন্ট স্টার্ট দিচ্ছে। আর আমি কি আপনাদের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো? আপনারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি, ওদের যে আপনাদের কাজ হবে। শুনতে পায় না আপু। আপনাদের আমি বলি নাই। ও মৌসুমী আপু বলছে তাহলে। হ্যাঁ যাই হোক। আর কোথায় আবুল খায়ের ছাড়া সবাই ক্লাস করতেছিল, আর ওই যে দুইটা ছাড়া, তাই না? সব ছাড়া গেল। এটা আমি করার পর ওয়ান ভাইয়া বলেন তো এখন আমি কি করব? আপনারা সবাই আপনাদের ওয়ান ভাইয়া ওয়ান ভাইয়া আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার নেটওয়ার্কটা খুবই খারাপ। ওনার নেটের অবস্থা খুব খারাপ, এই জন্য মেসেজ করছিল প্রবলেম হবে। আমরা এইখানে ভিউ মোড ওভারলি দেব। আমার ওভারলি দিয়ে আছে। আমরা এই ব্রাশটা সাধারণত ইউজ করে, আমি এর আগে বলছি, আমার যেখানে কোনো জায়গায় যদি সিলেকশনে কোনো প্রবলেম হয় যে এইটুকু বেশি হয়ে গেছে, তখন আমরা এটা দিয়ে কি এটার সিলেকশন ঠিক করে নিতে পারি। আমার যতটুকু আছে আমি ততটুকু করে দিই, আমার আর অত করার দরকার নেই, আমি ওকে করে দেব। এটা সিলেক্ট। এখন এটা সিলেক্ট থাকার অবস্থায় আমরা কি করব? কনাপু বলেন। কনাপু জি আপু। এরপর আমরা কি করব বলেন? আপু এইভাবে মনে করতে পারছি না, আমি করতে লাগলে মনে হবে। এভাবে মনে করতে পারতেছেন না? একটু মনে করেন, করতে লাগলে মনে হয়। আস্তে আস্তে মনে করেন। আপনি দেখান আপু। দাঁড়ান, আপনি ভুলে গেছেন, আপনি কে বুঝছে আগে তাই দেখে নেই। তাহলে আমি কি শিখাইলাম এতদিন? নেট প্রবলেম, তো আপনি ভুলে গেছেন। শিখিয়েছেন, ঠিক আছে। মাহমুদুল হাসান ভাই আপনি পারবেন? মাহমুদুল হাসান ভাই আপনার কি নেট প্রবলেম? না পারছি। আচ্ছা বলেন, এরপর আমি কি করব? আপু ওইভাবে তো মনে নাই, এমনিতে করতে গেলে হয়তো হবে এইগুলা। আমার ডিসলাইক হয়ে গেছে। আনালক ভাইয়া আপনি বলেন। আনালক ভাইয়া কি ব্যাপার, সবাই কি চলে গেছেন? আপু আপনি দেখান আপু। আমি তো দেখাবো, আমি তো দেখে নাই, আমি যাদের শেখাইছি তাদের মনে আছে নাকি? সুজানা ইসলাম আপু এটার হেডলাইন কি ব্যাকগ্রাউন্ড ব্লার করা? তারা সবাই কাজে ব্যস্ত আপু, এত ভালো শিখেছে। না, আমার তো এখন কনফিউজড হচ্ছে যে আমি কি শেখাইতে পারছি না। বুঝতে পারছি। আপনারা হাই হাই, এটা কিছু হলো? আচ্ছা আমি আবার দেখাচ্ছি। আপু অর্ডার শেষ হয়ে গেছে আমারটা, তো প্লিজ আলহামদুলিল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ আপু। সবাই সবার পক্ষ থেকে ভাই আপনাকে অনেক কনগ্রাচুলেশনস। আচ্ছা কালকেই বললো যে আমার ফাইবারে কি কেউ চেক করে না, রাতের ভিতরে কাহিনী হয়ে পেমেন্ট হয়ে গেল। ভাই আপনারাও অ্যাক্টিভ থাকেন। আচ্ছা দেখা যাচ্ছে কি এখন? আচ্ছা এই যে এটা আমার কাজ শেষ হয়েছে।
সাবমিশন অফার। আর উনি প্রথমে আমার কাজ দিয়েছিল হচ্ছে এটা, তো ওই যে উনি একটা ক্যারেক্টার বানাইছে, উনি হচ্ছে এমনিতে ভয়েস ওভার করে প্লাস এমআইটি তে কি যেন একটা করে। তো যাই হোক, উনি হচ্ছে আমাকে এই একটা ক্যারেক্টার দিছে, এটাকে বিভিন্ন ভাবে বানাইতে হবে। উনি বলে দিছিল যে এটা একটাতে হচ্ছে মোচলা থাকতে হবে, একটাতে লং বিয়ার্ড থাকতে হবে, একটাতে যে অ্যানিমে স্টাইল বানাইতে হবে, কোনটা ইউনিকর্ন স্টাইল, এরকম 10টা ক্যারেক্টার, 10 রকমের ক্যারেক্টার ছিল। তো আমি হচ্ছে যেটা করছি এই যে এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। এটা হচ্ছে ইউনিকর্ন স্টাইল, একটা র্যাপ কিং এর স্টাইল, মুস্টাচ স্টাইল, আর যেগুলো আছে। আর এটা ছিল হচ্ছে লম্বা আঙ্গুলের, লম্বা হাতের। প্রফেশনাল তো পুরা। এটা হচ্ছে ফাইনাল ভালো আউটপুট। হয়েছে, খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। বিশেষ করে বিজনেসটা বেশি সুন্দর হয়েছে। আর এই যে এই বিজনেস আর ইউনিকর্ন ওনার স্টাইলের আমি নিজের ইচ্ছে দেই নাই, উনি বলছে দিতে, কেউ কিছু মনে করেন না, আমি দেই নাই কিন্তু এটা। হ্যাঁ, ওটা ওনার স্টাইল, ওনার কাজই ক্লাস দিয়ে ক্যারেক্টার অনেক সুন্দর হয়েছে ভাইয়া। $20 দিয়ে মেলা কাজ করিয়েছে। আর এই যে ইনি হচ্ছে সকালবেলা মেসেজ দিয়েছিল যে কিছু একটা ওনার বিজনেস লাগবে, কিন্তু উনি অনলাইনে থাকা সত্ত্বেও রিপ্লাই টিপ্লাই কিছু দিচ্ছে না। এটা হচ্ছে ওনার একটা ঘড়ির ব্যাচ, ঘড়ির একটা কোম্পানি। উনি কিছু আমার স্যাম্পল চেয়েছিল, আমি হচ্ছে ঘড়ি রিলেটেড ওনার কোম্পানিরই 3টা স্যাম্পল বানাই পাঠাইছিলাম। উনি তারপর আর কিছু পাঠাইনি। যদি উনি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আবার কাজ দেব। আচ্ছা, দেখা যাক কি হয়। উনি কাজ দিবে ভাইয়া, কারণ আপনার কাজগুলো অনেক সুন্দর হয়েছে, আমাদেরই অনেক পছন্দ হয়েছে। উনি হচ্ছে এমনিতে ভালো রিভিউ দেয় অনেকের, ওনার প্রোফাইল যায় দেখলাম, ওনার প্রোফাইলে যায় দেখলাম অনেকে বায়ার হিসেবে ওনাকে অনেক ভালো অ্যাপ্রিশিয়েট করছে কয়েকজন। রিভিউ ভালো। হ্যাঁ ভাইয়া, আপনিও করে দিবেন, আপনার রিভিউ দেওয়ার পর আপনিও করবেন, আপনিও ভালো একটা মেসেজ করে দিবেন ওনাকে। উনি রিভিউ দেওয়ার পরে আপনি সুন্দর একটা মেসেজ করবেন। উনি আগে দিয়ে নিক, তারপরে দিব না আমি। হ্যাঁ, বেশি না 60টা কাজ করাইছে মাত্র। না, উনি এই টাইপের অর্ডার কাজ করে না, উনি হচ্ছে ভিডিও নিয়ে কাজ করে। ও আচ্ছা, ভিডিও ক্রিয়েট করবে, সবগুলো কাজ ভিডিও, কার্টুন দিয়ে ভিডিও ক্রিয়েট করবে, ক্যারেক্টার দিয়ে, হয়তো বা স্কিল দিয়ে ওটার মধ্যে এইজন্য। জায়গা আমার কাজ ক্যারেক্টারাইজ করবে কার্টুন দিয়ে। তবে অনেক কাজ করা নিয়েছে তোর $20 দিয়ে। হোক, কাজ তো করছি কিছু। অনেক ভালো। উদয় ভাইয়ের ফার্স্ট কাজ ছিল আজকে এটা না? হ্যাঁ, আমার প্রথম কাজ। আমি বানায় রাখছি অনেকগুলা গিগ, কিন্তু হচ্ছে আদৌ এগুলা কেমন কি হচ্ছে কি জানে। না, বলছি যে আজকে কাজ ফার্স্টলি করলেন। হ্যাঁ, আমার এটা প্রথম কাজ। এটা হচ্ছে এটার আন্ডারে। ফিলিংসটা খুব ভালো না ভাই? এটার আন্ডারে আসছে। আর ডিসেম্বর 2018 তে আপনি জয়েন করছেন। আমার আইডি অনেক আগে। বললাম না যে উদয়ের আইডি অনেক আগে। 2018। ও মাই গড, মানে আপনি কাজ করেননি এখানে? না, আমি আইডি ফেলে রাখছিলাম, আমি যে আপনাদের সাথে জয়েন করার পরে শুরু করছি সব। এই তো কয়েকদিন হলো এরকম 18 সালে খোলা, আমি তো কাজ করি না। আর এটা হচ্ছে আমার বর্তমানে অবস্থা। একটাতে ইমপ্রেশন কেমন? ইমপ্রেশন লাস্ট 30 ডেজ এটা। হ্যাঁ, আর ভাইয়ের সাথে কিভাবে কথা হয়, কি হয়, এটা নিয়ে অনেক কথা হয়। আমি ভাইয়ের সাথে অনেক ফ্রেন্ডলি ভাবে কথা বলতে পারছি, উনি ভালো ছিল। উদয় ভাই আপনাকে প্রথমে কত টাকা পে করছিল, কি অফার করছিল? উনি যা অফার করছে আমি তাতেই রাজি হইছি, কারণ যেহেতু আমার এটা প্রথম কাজ, আমি বেশি বাড়াবাড়ি করি নাই, আমার অন্তত একটা কাজ হবে। হ্যাঁ ঠিক আছে, তবে ঠিক আছে, মানে আপনি যদি চাইতেন তেমন বেশি কাজও না, এটাতে প্রথম কাজ হিসেবে ওই $20 $10 হলেও করা উচিত, কারণ এটা যেহেতু প্রথম কাজ। প্রথমে একটা আমার কাজ তো অন্তত হইছে, আমার রিভিউ তো অন্তত পাবো। ভিডিওটা আমার এখন তো টাকার বিষয় না, এখন রিভিউ লাগবে, তারপরে এগুলো মানে ইয়েটার লাগবে, কোনটা ভালো করতে হবে, ওগুলো ভালো করতে। তো আপনি ফার্স্ট কাজটা পাইছেন না, এখন দেখবেন কাজ পাইবেন, অটোমেটিক্যালি আসবেই। হ্যাঁ, আপনি শুধু অ্যাক্টিভ থাকেন। আমি সবসময় অনলাইন থাকি। এটা আমি freelancer.com এ যাচ্ছি না এই কয়দিন, শুধু এইটা অন করে মানে অটো রিলোডটা দিয়ে বাকি কাজ করতে থাকতেছি। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার কন্টেস্টটা আমরা করাই কিসের জন্য? করাই যাতে আপনাদের ডিজাইনে করছিলাম, প্রচুর করছি আপু, আমি 20টা প্লাস কন্টেস্ট করছি, কিন্তু কোনো অবস্থা মানে বড় জোর 3 স্টার অথবা 4 স্টার এর উপরে যায় না। মানে আমি হতাশ হয়ে গেছি ওখান থেকে। কিন্তু আপনারা ভালো ডিজাইন মানে শিখতে পারেন, অনেকে ডিজাইন দেয়, শেখার জন্য ভালো। কন্টেস্ট করলে ওদের থেকে জিনিস আইডিয়া পাওয়া যাচ্ছে, ওরা কিভাবে করছে এটা জানা যাচ্ছে, সেই অনুযায়ী নিজে প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এটা ভালো। আপনার জন্য একটা কন্টেস্ট দিয়েছি আমি, লিংক দিয়েছি, টি-শার্ট। আপনি তো টি-শার্ট করতে বেশি পছন্দ করেন,
আচ্ছা সবাই মিলে করবো না আজকে তাহলে ওইটা। হ্যাঁ আমি লিংক দিছি, লিংকটা আপনারা কপি করে গ্রুপে দিয়ে দেন। এটা অস্ট্রেলিয়ান, আর দেখলাম যে 2 স্টার 3 স্টার করে দিছে, অনেকেরই দিছে স্টার। আচ্ছা তো সিটিটা একটু বসুন, বাদল ভাই আপনার কি খবর? বাদল ভাই, বাদল ভাই নামে গেছে। বাদল ভাই মেয়ের সাথে কথা বলছে আই থিঙ্ক। আমি আপনাদের ব্লার মানে ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করে সেটা দেখাই। এখন আমি রেকর্ড অপশন চালু করে দিচ্ছি, এখানে করি। আচ্ছা রে ভাইয়া এত আমি এখানে প্রথমত আমি 3টা লেয়ার নিছি, মানে একটা পিকচারে 3টা কপি করে, 2টা কপি করে নিছি, একটা তো মেন আছে। আমি এখানে মাঝখানেটা ব্লার করব। ব্লার মাঝখানেটা করতেছি কিসের জন্য তা কি জানেন? আমার ছবি তো এই যে মেন যে পিকচারটা আছে সেটা তো উপরে থাকবে তাই না, ব্লার তো বাইরে থাকতে পিছনে থাকবে। এই জন্য আমরা সবসময় ব্লারটা মাঝখানে লেয়ারে করব। আমরা এখন এই লেয়ারে কাজ করব, এই লেয়ারটাতে আমরা সিলেক্ট করব। এইটুকু আমি সিলেক্ট করলাম, বেশি সিলেক্ট করলাম, যতটুকু আছে অতটুকু। আমি যদি সরাসরি এখানে লেয়ার মাস্ক দেই তাহলে এখানেও হয়, কিন্তু আবার সিলেক্ট মাস্ক এখানের জন্য কি করতে হবে? সিলেক্ট মাস্ক আমরা কিসের জন্য করি বলতে পারবেন? আমি কি এর আগে বলছি? বলেন, সবাই চুপ কেন? ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার কোথায়? সিলেক্ট প্লাস মাস্ক করতে হবে। সিলেক্ট এন্ড মাস্ক এইটা আমরা করি। আমি আবার ব্যাকে যাই। সরি আপনারা একটু কন্ট্রোল করুন, এটা যে সিলেক্ট করলাম, সিলেক্ট এন্ড মাস্কে গেলাম। তাহলে আমার এই যে জায়গাগুলোতে সিলেক্ট ভালো হয় না, আমি রিফাইন ব্রাশ দিয়ে এটা কি করতে পারি? এটা কিন্তু সিলেক্ট কিন্তু ঠিকভাবে করতে পারি, তাই না? কারণ আমার ওভারলি দিলে পরে দেখা যাবে আমার যে জায়গাটা সিলেক্ট হয় নাই সেই জায়গাটা কি আছে, সাদা হয়ে আছে। আর যেটা সিলেক্ট মানে যে জায়গাটা সিলেক্ট দরকার আমার কথা কি বুঝতে পারতেছেন? কি ব্যাপার? জি আপু ওটা ব্রাশটার নামটা কি বললেন? রিফাইন ব্রাশ, ইভস ব্রাশ। এই যে আমরা এবার এখানে আমাদের আরেকটা কাজ, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এখানে কিন্তু একটা আছে, আমার লেয়ার অটোমেটিক্যালি নিয়ে নিছে, নিউ লেয়ার উইথ সিলেক্ট লেয়ার মাস্ক। আমি কিন্তু ওখান থেকেও লেয়ার মাস্ক করতে পারি, বুঝতে পারছেন? এটা নিউ লেয়ার সরাসরি নিছে। এখানে আমি এখানে ক্লিক করে অল্টা প্রেস করে এটা সিলেক্ট করব। সিলেক্ট অবস্থায় আমি ব্লারে আসবো, ব্লারে আসার পর শিফট ব্যাক স্পেস এখানে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল জি দিব। আমরা এখন এই লেয়ারটা অফ করে দিছি। কি হয়েছে, আমার এই লেয়ারে যে পিকচারটা ছিল সেটা কি হয়েছে, ডিলিট হয়ে গেছে। আমরা তাহলে কোথায় যাব? ব্লার গ্যালারি, টিল শিট এ যাব। টিল শিট থেকে আমাদের যে অপশনটা আসবে আমরা এখান থেকে ব্লার বাড়াইতে কমাইতে পারবো। আমি চাচ্ছি আমার ব্লার যতটুকু আছে অতটুকু থাকবে, এদিকে নামায় নিয়ে আসি। এটা বেশি হয়ে যাচ্ছে, এটা একটু উপরে দিয়ে দেই, এটা নিচে নামায় দেই। আমার এইটুকু আর ব্লার দরকার না, আমার পিছনের সাইডটুকু ব্লার দরকার। আমরা এবার একটু ব্রাইটনেস বাড়ায় দেই, তাহলে সুন্দর দেখা যাবে। ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা শুধু এআইটা ওপেন করে দেব। এখন হয়ে গেছে। পারবেন? আমার মনে হয় তো পারবেন। এই দিয়ে কয়বার দেখাইলাম। আচ্ছা হ্যালো, আপু মনে একটু নিছে।
উদয় ভাই দিছে রিভিউ দিছে? উদয় ভাই নাই মনে উদয় ভাই মনে হয় কাজ করতেছে। অ্যাকচুয়ালি আমি স্ক্রিনশট দিতে বলছিলাম তো এই জন্য মিউট করে দিছিলাম, নাহলে সাউন্ড আসে। যে আমি আবার আপু আপনি স্ক্রিনশট যে কাজটা করতেছেন এই কাজটার নাম কি আপু? ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিনশট নেওয়ার কথা একদম খেয়াল নাই। আজকে স্ক্রিনশট না নিলে তো আমি পুরাই প্রবলেম হয়ে যায়। তো এখন বলেন আপনাদের কারো কোনো প্রবলেম আছে? না এটা বুঝছি ব্লার করতে পারবো। কার্টুন কবে আঁকানো শিখবো? এটা তো অনেক ভালো কার্টুন আঁকাই। আপনি কার্টুন আঁকানো দেখিয়েছিলেন। আমি কার্টুন 3D র যে একটা কার্টুন থাকে সেটা আঁকানো দেখাইছিলাম, সেটা দেখছেন ফার্স্টের দিকে। আর ফার্স্টের দিকে যে কার্টুনগুলো আঁকানো দেখছেন, মানে আপুরা সুজানা আপু যে যেমন নিশা আপু কার্টুনগুলো দিছিল না, ওইগুলা ইলাস্ট্রেটর আমরা আঁকাইছিলাম। ও ইফেক্ট আপনারা কি ওইগুলো আঁকানো শিখেছেন? না না, আমরা ইলাস্ট্রেটরে শুধু টুল দেখেছি মোটামুটি। এই তো আপনারা গোল্ডেন রেশিওর কাজ দেখেছেন। আমি আসলে গোল্ডেন রেশিওর কাজটা দেখাইনি। ওটার যে মাপটা করা, ওটা আমার একটু লাগে। গোল্ডেন রেশিওর কাজ দেখেছি বলতে আপু 8 ডিজাইন করা। কারণ আমরা দেখি। আচ্ছা সরি, চলে গেছিল। আচ্ছা হ্যাঁ, অয়ন ভাই আছে, অয়ন আছে, উদয় আছে, সবাই আছে। আমিও তো আছি। আরো অনেক কিছু করা লাগবে, আপাতত এইটুকু। আপনারা এখানে টেক্সট গুলো লেখা লাগবে, আর এখানে একটু ডিজাইন করা লাগবে। ইমন ভাই এর কাটছেন একটু কেমন যেন খাস খাস অবস্থা। ইমন ভাই কি চ্যাপ্টা হয়ে গেছে? ছবিটা কেটে নিয়ে আসতে হয়েছে তো, দিয়ে ওখানে বসাইছি। ছবিটা ওরকমই, ওই ব্যাকগ্রাউন্ড থেকে ঠিক মতো সিলেক্ট করা যায় না, একরকম কালার তো, মানে একদম হোয়াইট। আচ্ছা ওটা কন্ট্রোল দিয়ে কাটবেন, ওখানে ফেদার দেওয়া যায়। আবার আমরা যে ম্যাট রিমুভ করা ওটা দেখাইছি, ওটা তো আপনারা দেখছেন। ম্যাট কিভাবে রিমুভ করে, মানে পিকচারে যে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যে একটা প্রত্যেকটা পিকচারে আলাদা ভাবে সাদা, অ্যাশ কালার, কালো কালার এরকম একটা খাসখাস একটা কাটা দেখায় না? হ্যাঁ, ওটা কিভাবে রিমুভ করে সেটাও তো দেখাইছি, তাই না? ওটা আমি দেখিনি আপু। দেখেন নাই? আপনাদের ডে নাইট ক্লাসে দেখাইছি আমি। একদিন আমি ক্লাসে ছিলাম না, সেদিন হয়তো এই কাজ হয়েছে। যাই হোক, আচ্ছা। আমি সেদিন বললাম, যেদিন আমি চ্যানেল থেকে লেয়ার মাস্ক করছি, চ্যানেল লেয়ার মাস্ক, সেদিনও কিন্তু দেখাইছি। আপনি কিন্তু কিছু বলেন নাই ভাইয়া। আমার সেদিন সমস্যা হয়েছিল একটু, আমার মনে থাকতো তাহলে আমি দেখলে, কিন্তু আমার দেখা হয় নাই, হয়তো 10-5 মিনিটের জন্য চলে গেছিলাম। কোনটা নিলে করবো সেটা ভাবতেছি। এর আগের দিন কোনটা নিয়েছিলেন? সেটা অনেক অনেক কাজ। আমি একটু আমার পিকচারটা শো করে নিই। দেখুন আমি এটার একটা কপি নিয়ে নিই কন্ট্রোল জে দিয়ে। কন্ট্রোল জে দিয়ে কপি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি কি করব, এখানে ম্যাজিক কন্ট্রোল দিয়ে তো আমি রিমুভ করতে পারি, তাই না? এখানে শিফট ধরে এটাও ই করে দেই, ব্যাক স্পেস দেওয়ার পর আমি এটা আই অফ করলাম, কন্ট্রোল জি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। আমরা যদি এটা জুম করে দেখি, আরো জুম করতে হবে। এই যে এখানে যে ম্যাট গুলা দেখতে পাচ্ছেন না, এই যে পাশে যে ম্যাট গুলা, এইগুলার জন্য আমরা সরাসরি কোথায় যাব? সিলেক্টে যাব। সিলেক্ট না, কোথায় যেন গেছিলাম, সিলেক্টে তো গেছিলাম।
আমি ভুলে গেলাম। ও ফার্স্ট অফ অল আমাকে সিলেক্ট করতে হবে সেটা, আপেল দিয়ে হবে না। কন্ট্রোল ডি। আমরা এটা নেই, এটা নিয়ে আমরা সরাসরি কোথায় যাব? চ্যানেলে যাব। আমরা জানি এটা কালার কোথায় কি করা যায়, এটা থেকে আমরা কপি করব। আমরা তো এটা চ্যানেল লেয়ার মাস্ক করতে পারি, তাই না? কপি করে নেন। কপি করে আমরা এই কাজ করব। ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা লেভেল থেকে কাজ করতে পারি। এখান থেকে ব্রাইটনেস কমাই না, লেভেল থেকে না। আরে ভাই আমি ভুল করলে বলবেন তো, কেউ তো বলেন না। কেন আপু, লেভেল থেকে তো দেখিয়েছিলেন। ওকে করে দিই, আমরা এখান থেকে করতে পারি। আমরা ব্রাশ টুলে যাব, ব্রাশ টুল যাওয়ার পর আমার ব্ল্যাক আছে, ব্ল্যাকের উপর আমি ব্ল্যাক দিয়ে কি করে দিচ্ছি। এটা বেশি হয়ে গেছে, হোয়াইট কালার দিতে হবে। দেখছেন কি বলে, সিলেক্ট হচ্ছে না। হাসেন কেন? সিরিয়াসলি 60টা লোগো আপনারা কেউ দিছেন? 60টা লোগো জমা বলেন, কেউ কি দিছেন? এই যাবো আমরা ডলার দিয়েছি, ডলার লোগো না। তার কাছে ডলারও আমি করছি থেকে। আপু লিভ নিতাম, 6টা বেজে একটু কাজ আছে আপু। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক আমি এটুকু করছি, এটুকু যথেষ্ট। আমি এখানে ইমেজের পিক্সেল ঠিক করার জন্য এত কিছু করা লাগবে? হ্যাঁ, এটার জন্য তো আমি সিলেক্ট করে দেখাইতে হবে। সিলেক্ট করে আমি অন্যটাও দেখাইতে পারতাম। আমি মনে করলাম এটাই আমার ইজি হবে, কিন্তু এটা দেখতেছি না, এটা আমার ইজি না, এটাই আমার বেশি ভেজাল দেখাচ্ছে। যতবার আমি সিলেক্ট করতে যাচ্ছি ততবার নষ্ট হয়ে যাচ্ছে। হইলো আপনি ইয়া করেন। আচ্ছা আমি আরেকটা নিয়ে দেখাই।